तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি 317 পৃষ্ঠায় ঠাকুর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে চৈতন্যদেবের 3টে অবস্থার কথা বর্ণনা করছেন: বাহ্যদশা, অর্ধবাহ্যদশা আর অন্তর্দশা। ঠাকুর বলছেন বাহ্যদশায় স্থূল সূক্ষ্মে মন থাকতো, আর অর্ধবাহ্যদশায় কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে, অন্তর্দশায় মহাকারণে মন থাকে। আবার বলছেন পঞ্চকোষের সঙ্গে এগুলোর মিল আছে, যেমন স্থূল শরীর অর্থাৎ অন্নময় প্রাণময় কোষ, আর সূক্ষ্ম শরীর মনোময় বিজ্ঞানময় কোষ, আর কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন। চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন, অর্ধবাহ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন, আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার স্বগত ঠাকুর কি নিজের সমস্ত অবস্থায় এরূপ ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও কি এরূপ হতো? ঠাকুর বলছেন চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন, তার উপর ভক্তি হলো তো সবই হলো। ঠাকুর হঠ যোগের কথা তুললেন, কিন্তু হঠ যোগ ঠাকুর পছন্দ করতেন না। বলছেন এগুলো সব বায়ুর কার্য। হঠ যোগে শরীরের উপর বেশি মনোযোগ হয়। আর বলছে হঠ যোগ বেদান্তবাদীরা মানে না। হঠ যোগ আর রাজযোগ, রাজযোগ দ্বারা মনের যোগ হয়, ভক্তির দ্বারা বিচার দ্বারা যোগ হয়। এই যোগই ভালো, হঠ যোগ ভালো নয়। কলিতে অন্নগত প্রাণ। তারপর ঠাকুর নহবতের পার্শ্বে দাঁড়িয়ে আছেন, দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তামগ্ন। ঠাকুর ঝাউতলা থেকে ফিরছিলেন, তো ওইখানে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে মণিকে বলছেন, কি গো এইখানে বসে? তারপর বলছেন তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই এই। চকিত হইয়া মণি ঠাকুরের দিকে তাকালেন, আসন ত্যাগ করেন নাই তখনও। ঠাকুর বলছেন তোমার সময় হয়েছে। পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এই বলিয়া ঠাকুর মণির ঘর আবার বলিয়া দিলেন। সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম। আজকের এইখান থেকে আমরা পড়ছি 318 পৃষ্ঠার, যে সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম, কোথা দিয়ে দিন চলে যেত। কেবল মা মা বলে ডাকতাম, কাঁদতাম। মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন। তিনি ইংরেজি পড়েছেন। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশ ম্যান বলতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে, ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি
ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষার লেকচার তাহার আলোনি বোধ হইয়াছে। এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখে কথা শুনিতে ভালোবাসেন। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন, সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। আর বলেছেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। মাস্টারমশাইয়ের এই দুটো কথা, ঠাকুরের এই দুটো কথা খুব ভালো লেগেছে এবং সবসময় এই কথা দুটি ভাবেন যে সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়, সেটা ঠাকুর বলেছেন। আর বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তারপর ঠাকুর বলছেন, একটু করলেই কেউ বলবে এই এই। তারপর বলছেন, তুমি একাদশী করো, আজ একাদশী। তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে। নরেন্দ্রের খুব উঁচু ঘর। আর হীরানন্দ, তার কেমন বালকের ভাব, তার ভাবটি কেমন মধুর, তাকেও দেখবার ইচ্ছা করে। পূর্ব কথা, গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ, তুলসী কানন, সেজবাবুর সেবা। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে নয়, এই চক্ষে। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। সাদা চোখে শ্রী গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম। তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওরূপ হয়। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা, ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে, বাকারির বেড়া দেবার জন্য। বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতগুলো বেকারি আঁটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুরবাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিলে। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারতাম না। বললাম, মা, আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই। আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারোকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এসব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ পিছনে দাও, তাই তো সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছে করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেরূপ একটি ছেলে আমায় দাও, তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয়, তারা কেউ অংশ, কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন। মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন। পূর্ব কথা, অদ্ভুত মূর্তি দর্শন, বটগাছের ডাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি, এ তোমার বিশ্বাস হয়? মাস্টার অবাক হইয়া রহিলেন। তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন। ঠাকুর বলছেন, এই ডাল পড়ে গেছে, দেখছো, এর নিচে বসতাম। মাস্টার, আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? মাস্টার, দেখলে আহ্লাদ হয়, সব চুকে গেলে
এই স্থান মহাতীর্থ হবে। ঠাকুর বলছেন, কীরকম তীর্থ? কি পেনেটির মতো? পেনেটিতে মহাসমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন। যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেম মূর্তি দেখাইতেছেন। তৃতীয় পরিচ্ছেদ, হরিকথা প্রসঙ্গে। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাঁখ ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। মাস্টার পড়িতেছেন। চরিত্র: শ্রী মহারাজ শ্রী জয়মল। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তাঁর শ্রীকৃষ্ণ প্রীতি। ভক্তি অঙ্গ যাজনে যে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম। শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা। দশদণ্ড বেলাবধি তাহার সেবায়, নিযুক্ত থাকয় সদা দৃঢ় নিয়ম হয়। রাজ্যধন যায় কিবা বজ্রাঘাত হয়, তথাপিহ সেবা সমে ফিরি না তাকায়। প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া, সেই অবকাশ কালে আইল হানা দিয়া। রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ, যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ। ক্রমে ক্রমে আশিগড় ঘেরে রিপুগণ, তথাপিহ তাহাতে কিঞ্চিত নাহি মন। মাতা তাঁর আশি করে কত উচ্চ ধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় কর হানি। সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল। জয়মল কহে, মাতা কেন দুঃখ ভাব? যেই দিল সেই লবে তাহে কি করিব? সেই যদি রাখে তবে কে লইতে পারে? অতএব আমা সবার উদ্যমে কি করে? শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া, যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া। শ্রীকৃষ্ণ নিজেই যুদ্ধ করতে গেছেন। যেহেতু ভক্ত তাঁর সেবা করার জন্য নিরত আছেন, কিন্তু এই সময় শত্রু এসেছে, তাই ভগবান নিজেই যুদ্ধ করতে গেছেন। একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি, আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেওয়ারি। সেবা সমাপনে রাজা নিকষিয়া দেখে, ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে। জিজ্ঞাসয়ে মোর অশেষ সওয়ার কে হইল? ঠাকুর মন্দিরে বা কে আনি বান্ধিল? সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল? আমরা যে নাহি জানি কখন আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে, সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে। যুদ্ধস্থানে গিয়া দেখে শত্রুরের সৈন্য, রণশয্যায় শুইয়াছে মাত্র এক ভিন্ন। প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া কারণ কি পুছে। হেনকালে ওই প্রতিযোগী যে রাজা, গলবস্ত্র হইয়া করিল বহু পূজা। আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে, নিবেদন করে কিছু করি জোর হাতে। কি করিব যুদ্ধ তব এক যে সেপাই, পরম আশ্চর্য সে ত্রৈলোক্য বিজয়ী। অর্থ নাহি মাগো মুই রাজ্য নাহি চাহ,
বরঞ্চ আমার রাজ্য চল দিব লহ। শ্যামল সেপাই সেই লড়িতে আইল, তোমা সনে প্রীতি কি তাহার বিবরিয়া বল। সৈন্য যে মারিল মোর তারে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্ত নীল হরি। জয়মল বুঝিল এই শ্যামলজির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম। জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তাহা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। ভক্তমাল একঘেয়ে অন্তরঙ্গ কে, জনক ও সুখদেব। একটু পড়ে নি। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, তোমার এসব বিশ্বাস হয়? তিনি সোয়ার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? মাস্টার বলছেন, ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এ অবস্থা বিশ্বাস হয়। ঠাকুরকে সোয়ার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না। তিনি সোয়ার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যাদের অন্য মত তাদের নিন্দা আছে। পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন। মণি বলিতেছেন, আমি তাহলে এখানে এসে থাকব। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এত যে তোমরা আসো, এর মানে কি? সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো, এর মানে কি? মণি অবাক। ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন। ঠাকুর বলছেন মনির প্রতি, অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ, ছেলে, ভাই, ভগ্নী। সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। জনক বললে, আগে দক্ষিণা দাও। সুখদেব বললে, আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে? তাই আগে দক্ষিণার কথা বললাম। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।